হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, অনেক বেশি সুস্থ আছো, অনেক বেশি হ্যাপি আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তোমাদের সকলকে আমার এই নতুন ভিডিওতে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক করো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর কমেন্টও ইচ্ছা হলে করতে পারো। সকালবেলা রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আজকেও অন্যান্য দিন রান্না বাড়ি দিয়ে শুরু করি, কিন্তু আজকে মোটামুটি আমার রান্নাবাড়ি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাসন পড়েছিল, সেই সমস্ত বাসনগুলো দেখো এখন আমি মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো গ্যাসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। পাশে কিন্তু বসানো রয়েছে মাংস। আজকে হচ্ছে মঙ্গলবার, রোববার দিন তোমাদের দাদা মাংস নিয়ে এসেছিল, সেখান থেকে কিছুটা পরিমাণে মাংস আমি তুলে রেখে দিয়েছিলাম, কারণ অনেকটা পরিমাণে নিয়ে এসেছিল। আজকে মঙ্গলবার, সবাই বাড়িতে রয়েছে, সেই জন্য ভাবলাম অর্ধেক যেটা রেখে দিয়েছিলাম সেটা আজকে রান্না করে ফেলি। তো সেই জন্য কড়াইয়ের পাশে দেখো বসানো রয়েছে, আর অন্যদিকে আমি গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে আমার ভাতও উপর দেওয়া হয়ে গেছিলো, ভাতটা এখন সোজা করে রেখে দিচ্ছি। বেশিক্ষণ ভাত উপর করে রাখতে নেই, বড়দের মুখেই শুনেছি। তো সেই জন্য দেখো আমি বেশিক্ষণ উপর করে রাখলাম না, ভাতটা হাঁড়িটাকে আমি সোজা করে রেখে দিলাম, দিয়ে আমি স্ল্যাবটাকে ভালো করে মুছে নিলাম। আর আমার মেয়ের দেখো, সবসময় আমার মেয়েকে আমার ভিডিওর মধ্যে দেখতে পাবে তোমরা। আর আমাদের কাজের মাসি যে বাসনগুলো মেজে গেছিলো, সেই বাসনগুলো দেখো এখন ঠিকঠাক করে জায়গা মতন আমি রেখে দিচ্ছি। কাজের যখনকার যে কাজটা তখন যদি করে ফেলা যায়, কাজ যদি জমিয়ে না রাখি তাহলে কিন্তু অনেকটা সুসার আমাদেরই হয়। আর কাজ যদি জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু পরে আমাদের উপরই চাপ সৃষ্টি হয়। আজকে সকালবেলা আমাদের বাড়ির সামনে দিয়ে সবজি যাচ্ছিল, সেখান থেকে দেখো আমি 3 আঁটি লাল শাক কিনে নিয়েছিলাম। আর এখন যেহেতু গরম খুব, সেই জন্য শাকগুলোকে ভালো করে একটুখানি জল দিয়ে ভিজিয়ে আমি এই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। এটা খুব কাজের ঝুড়ি, জল ঝরে যায় খুব সহজে। আর বেশিক্ষণ বাইরে রাখা যাচ্ছে না, শাকগুলো যেন মনে হচ্ছে একদম শুকিয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু আমি শাকগুলো করব না, সেজন্য জল দিয়ে ভিজিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিলাম বাইরে। আর এখন দেখো বস্তা করে চাল আনা হয়েছিল, সেই চালটা 2 দিন ধরে ভাবছিলাম ঢালবো, আর ঢালা হচ্ছিল না সময়ের জন্য। তো আজকে সময় যখন পেয়ে গেছি তখন ভাবলাম যে চালটা ঠিকঠাক করে জায়গা মতন রেখে দিই, কারণ যখন দরকার হবে তখন ওই বস্তা থেকে চাল নিতে একদমই ভালো লাগে না। সেই জন্য জায়গার মতন জায়গায় রেখে দিলাম। এখন চলে এসেছি ঘরে দেখো যা বিছানাপত্রগুলো ছেড়ে নেব, তার সঙ্গে আমাদের যে জানলাগুলো খোলা রয়েছে সেই জানলাগুলো আমি বন্ধ করে দেব, যেহেতু বেলা হয়েছে। রোদের তাপটা এসে পুরো বিছানাটাকে গরম করে দেয়। আর জানলাটা বন্ধ করে দিলে ঘরটা বেশ ঠান্ডা থাকে। এমনিতেও নিচের তলার ঘর ঠান্ডা হয়, আরও জানলা দরজাগুলো যদি বন্ধ করে দিই আরও কিন্তু ঠান্ডাটা বহুগুণে বেড়ে যায়। সেই জন্য একটু বেলা হওয়ার সাথে সাথেই আমি জানলাগুলো তাড়াতাড়ি করে বন্ধ করে দিই। আর বিছানাপত্র ঘরটা ঝাড় দেওয়া যা থাকে আগে সেরে নিয়ে তারপরে জানলাগুলো বন্ধ করে দিই। বিছানা ঝাড়ার সাথে সাথে ভাবলাম এখানে চেয়ারগুলো একটুখানি ভালো করে ঝেড়ে নিই, কারণ বিছানা থেকে যে ধুলোগুলো হালকাভাবে গিয়ে ওড়ে, সেগুলো গিয়ে না চেয়ারের মধ্যে পড়ে যায়। সেই জন্য চেয়ারগুলো একটু ভালো করে ঝেড়ে নিলাম। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা চিরুনি রাখার জন্যে একটা যে আমরা ব্রাশ বা পেন রাখি যে স্ট্যান্ডগুলোর মধ্যে, সেরকম ধরনের একটা কিনে নিয়েছি, যাতে চিরুনিগুলো ওর মধ্যে এক জায়গায় রেখে দিতে পারি, সহজে হাত বাড়ালে যেগুলো পাওয়া যায়। আর খুব উপকারে লেগেছে আমার জিনিসটা। এর মধ্যে সমস্ত সবার চিরুনিগুলো এক জায়গায় রেখে দিলাম, যাতে সহজে আমরা সবার যে যার চিরুনি ব্যবহার করতে পারি। আর এইভাবে দেখো ড্রেসিং টেবিলটা আমি একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ড্রেসিং টেবিলটাকে একটু সাইড থেকে সরিয়ে নিলাম, কারণ এইখানে সাইডের মধ্যে না আমি ভেবেছি ওই যে কোন কর্নার যে ফুল প্রতিদিন যদি ঝেড়ে টেরে একটু নিতে পারি, তাহলে দেখবে কাজ কিন্তু আমাদের অনেকটা কম হয়, কাজের চাপটা অনেকটা কম থাকে। আর যদি এই কাজগুলো জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু চাপটা অনেকটাই বেড়ে যায়। প্রতিদিন আমি দেখো হালকাভাবে একদিন ছাড়া একদিন আমি একটুখানি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কাজেরটা যখন এটা তখন করে নিতে সবসময় আমি চেষ্টা করি। আর এখন দেখো সন্ধেবেলা, সন্ধে দেওয়া হয়ে গেছে, মেয়েকে পড়তেও দিয়ে এসে ভাবলাম এখানের এই ঠাকুরের যে র্যাকটা রয়েছে এটা না একদম ঘেটে রয়েছে,
তো এই র্যাকটা অনেক দিন ধরেই ভাবছিলাম পরিষ্কার করব করে। তো আজকে যখন সময় পেয়েছি তখন দেখো এই র্যাকটাকেও আমি ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এত পরিমাণে আরশোলার উপদ্রব হয়েছে, লাল হিট যতই ব্যবহার করি না কেন তখনকার দিনের মতন আরশোলাগুলো মরে যায়, কিন্তু পরে আবারও একটুখানি কমেন্ট করে জানালে আমাদের আগ্রহটা অনেকটা পরিমাণে বেড়ে যায় কাজগুলো করার জন্য। আর এইখানে দেখো ভিডিওর সাথে সাথে কিন্তু আমাদের একটা উপকার হয়, তোমাদেরকে যেমন আমরা ভিডিওগুলো শেয়ার করছি তেমনি আমাদেরও কিন্তু কাজগুলো করা কমপ্লিট মানে করতে পারি, করা হয়ে যায়। তো যাই হোক দেখো আমার ঠাকুর ঘরের লুকটা দেখো পুরোপুরি একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এই রকমভাবে মাঝে মাঝে যদি একটুখানি করে নেওয়া হয় তাহলে কিন্তু আর বেশি চাপটা পড়ে না। তো এখানে দেখো চলে এসেছি পরে ঘরে। শোকেসটারও দেখো অবস্থা ভীষণই খারাপ, এত পরিমাণে কাপ উলট পালট হয়ে পড়ে রয়েছে। আসলে একটা ধরে টানতে গেলে অন্যটা আবার উপর হয়ে পড়ে যায়। সেই জন্য ভাবলাম আজকে যখন পরিষ্কারই করছি তখন সব কিছুই পরিষ্কার করে ফেলি। মেয়েও নেই যখন ঘরে, ধুলোবালি ওড়ার একটা ব্যাপার থাকে, সেটাতে মেয়ের একটু সমস্যা হয়। মেয়ে যখন বাইরে রয়েছে তখন একবারে ধুলোবালি পরিষ্কারের কাজটা সেরে ফেলি। তো দেখো কাপগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কতগুলো কাপ। যখনই মেলা আসে তখনই কিন্তু আমি এরমভাবে কাপগুলো কিনি আর সুন্দর করে গুছিয়ে রাখি। ব্যবহার করতে কিন্তু খুব কষ্ট হয় যে এই ব্যবহার করে ফেলবো তাহলে জিনিসটা পুরনো হয়ে যাবে। তো কিন্তু কিছু করার নেই, কাপ জিনিস সচরাচর তো হাত থেকে পড়ে ভাঙবেই, তখন এই নতুন কাপের থেকে বার করে আমাদেরকে ব্যবহার করতে হয়। তো যাই হোক আজকে দেখো এই দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করলাম। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব। তোমাদের যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করো আর আমার পাশে থেকো। আজকে চললাম, টাটা, গুড নাইট, শুভরাত্রি।